নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি গুড়জালি মাছের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। যারা তোমরা খেয়েছো অলরেডি জানো এত অসাধারণ সুন্দর খেতে একটা ফ্রেশ ওয়াটার মাছ। তো যারা খাওনি তারাও অবশ্যই ট্রাই করো আর আমাদেরকে জানাও কেমন লাগলো। তো চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা গুড়জালি মাছ। এখানে আমরা একটু বড় একটা মাছ নিয়েছি, তো সেটাকে আমরা এখানে 5 টুকরো করে কেটেছি। লেজাটা এখানে নিয়ে নিই, তো এটাতেই আমাদের হয়ে যাবে বলে নিয়ে নিচ্ছি। মশলা খুব সামান্য, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছ খুব অল্প মশলা দিয়ে গরমকালের জন্য আদর্শ একদম হালকা রান্না হবে। প্রথমেই মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব সব মাছের মতো। গুড়জালি কিন্তু আমাদের হার্ট আর ব্রেন হেলথের জন্য ভীষণ ভালো মাছ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডসে একদম সুন্দর ভরপুর এবং অনেকটা ভেটকি মাছের মতো খেতে। তো অবশ্যই ট্রাই করবে নেক্সট টাইম যখন বাজারে যাবে। গুড়জালি অবশ্যই কিনে খাবে, এটাকে ইন্ডিয়ান স্যামনও বলা হয়ে থাকে। তো কাঁচা লঙ্কা দুটো আমি কি করছি, দুটোকে বেটে দেব আর দুটোকে চিড়ে দেব। সেই মতো দেখো দুটো লঙ্কা আমরা এখানে চিড়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো অবশ্যই ঝাল বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো। এবার টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট আমরা বানিয়ে নিয়েছি মিক্সার ব্লেন্ডারে। এবার আমরা যেটা করব, মাছগুলোকে ভেজে নেব। তো সর্ষের তেলেই রান্নাটা হবে। আর দেখো ধোঁয়া উঠছে। এবারে আমরা মাছগুলো ভাজতে দিয়ে দেবো। মাছ ভাজার সময় কিন্তু ধোঁয়া ওঠার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে, তাহলে দেখবে কখনোই ননস্টিক না হলেও প্যানে মাছটা আটকিয়ে যাবে না। দেওয়ার পরে গ্যাসটা কমিয়ে দেবে এবং তারপরে ভাজতে থাকবে। যেরকম নিজের ইচ্ছে সেরকম, কড়া হোক বা হালকা ভাজা হোক। গুড়জালি মাছ আমরা মিডিয়াম ভাজি, খুব কড়া করে না ভাজলেও চলে। এটা টেস্টটা বললামই অনেকটা ভেটকি মাছের মতো, কাঁটাও ভীষণ কম। তো যারা কাঁটাওয়ালা মাছ খেতে অপছন্দ করো তাদের জন্যও আদর্শ। এবং যেহেতু ভেটকি মাছও তোমরা জানো হয়তো যে কম ভাজলেই চলে যায় নামমাত্র, এটাও অনেকটা সেরকম। তো আমরা মিডিয়াম ভেজে তুলেছি। এই যে তেলটা রয়েছে, এই তেলটা আমরা ফোড়ন দেওয়ার জন্য ইউজ করব। চিন্তা করো না, রান্নায় কোনো রকম মাছের গন্ধ আসবে না। তো এই রিমেনিং যে তেলটা, এটাতেই আমরা দিয়ে দিচ্ছি ফোড়ন। ইউজ করছি 5 ফোড়ন, ভীষণ সুন্দর গন্ধ আসে। তো ফোড়নটাকে একটুখানি ফ্লেভারটা আসা অবধি আমরা অপেক্ষা করব। আর অবশ্যই গরম তেলে ফোড়ন দেবে। তেলটা ঠান্ডা থাকলে কিন্তু ফোড়নটা কোনো কাজে লাগবে না। ধোঁয়া ওঠা অবস্থায় ফোড়নটা দিয়ে আমরা গ্যাসটা দেব কমিয়ে, তারপর দিয়ে দেবো আমাদের বানানো মশলাটা এবং অবশ্যই একটু বাটি ধোয়া জল। কেন দিলাম? যাতে না মশলাটা পুড়ে যায়। গ্যাসটা অলরেডি কমিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে কষতে থাকবো যতক্ষণ না তেলটা ভেসে উঠছে। চেরা লঙ্কা দুটো এই স্টেজে আমরা দিয়ে দেবো কষার সময়। এবারে আমরা জল ছিটে দিয়ে গ্যাসটা সিম করে একদম সুন্দর করে কষতে থাকবো। মিনওয়াইল বানিয়ে নেবো একটা হালকা মশলা, নুন হলুদ জিরে ধনে দিয়ে। এখানে আমরা ধনে আর জিরে গুঁড়ো ইউজ করেছি, চাইলে তোমরা ধনে বা জিরে বাটাও নিতে পারো। সবটাকে একটু জল দিয়ে, পারলে সামান্য উষ্ণ জল দিয়ে আমরা একটা গুলে নিচ্ছি, একটা পেস্টের মতো। পেস্ট ঠিক বলবো না, গুলেই নিচ্ছি। দেখো লিকুইড কনসিস্টেন্সি। এবারে এটাও আমরা এই কষার সময় মশলার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এবং সিমে এই সময় গ্যাসটা একদমই বাড়ানো চলবে না, তাহলে আমাদের মশলাটা পুড়ে যেতে পারে। চাপা দিয়ে সিমে কষবো যতক্ষণ না সুন্দর তেলটা সাইড দিয়ে ভেসে উঠছে। দেখো আমাদের এখানে মশলাটা কষা হয়ে গেছে এবং আস্তে আস্তে তেলটা সাইড দিয়ে একদম সুন্দর ভেসে উঠেছে। তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছো যে আমাদের মশলাটা কিন্তু কষা কমপ্লিট। এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ। সাধারণত আমরা কিন্তু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে থাকি, কষার সময় দিই না, কিন্তু এখানে আমরা এইভাবে ব্যবহার করব ধনেপাতাটা এবং টমেটোটা। যতক্ষণ না সুন্দরভাবে কষা হয়ে যায় ততক্ষণ কিন্তু আমরা এটাকে কষিয়ে যাব। তো হয়ে গেছে আমাদের। এরপরে হচ্ছে আমরা এখানে অ্যাড করব সামান্য জল, কারণ আমরা তো এটা মাছের ঝোল করব। তো তোমরা যেরকম চাও, আমরা এখানে খুব বেশি জল দিচ্ছি না, তার কারণ এই যে রান্নাটা এটা একটু কষা, একটু গায়ে মাখা মাখা বেশি ভালো লাগে।
তো আমি সেই পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে এটাকে আবার একটু কিছুক্ষণ ফুটতে দিতে হবে চাপা দিয়ে। এই ধরনের রান্না কিন্তু গরমকালের জন্য একদম আদর্শ, সামান্য মশলা রিচ একদম নয়, শরীরের হজমের জন্যও খুব ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো। আচ্ছা, এই স্টেজে আমরা দিয়ে দিচ্ছি মাছগুলো একটু উল্টে পাল্টে ঝোলটা গায়ে মাখিয়ে নিচ্ছি এবং তারপর একটুখানি ফুটতে দেবো। এখন আর চাপা দেবার দরকার নেই। মাছগুলো একদম বেশি ফোটাতে হবে না। দেখো আমি গ্যাস একদম বন্ধ করে দিলাম, কারণ এগুলো এত নরম মাছ না, বেশি ফোটালে ভেঙে যেতে পারে। তো রেডি হয়ে গেছে আমাদের গুড়জালি মাছের রেসিপি। একটু সামান্য উপরে ধনেপাতা দিয়ে আমরা সাজিয়ে পরিবেশন করেছি। অবশ্যই মিস করবে না, এটা বানাবে, জানাবো কেমন লাগলো। আমরা খুব শিগগির নানান মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। বাই।